এই গাছগুলোতে কিছুদিন আগেও কিন্তু কোনো পাতা ছিল না। এখন এপ্রিল মাস, এখন গাছগুলাতে এই যে সবগুলা গাছের মধ্যেই পাতা আসতেছে। এগুলাতে এখনও আসেনি, এগুলোতে আসবে। যেহেতু এপ্রিলের আজকে 10 তারিখ, আস্তে আস্তে আসবে। এপ্রিলের এন্ড পর্যন্ত চলে আসবে বা মিডল পর্যন্ত চলে আসবে। আর এগুলাতে আসছে এই যে একদম কচি পাতা আসতেছে। আবার এগুলা নভেম্বর অক্টোবরের দিকে আবার ঝরে যাবে। ইংল্যান্ডে এই সময়টা খুবই সুন্দর একটা সময়। গাছে গাছে পাতা আসে, তারপরে গাছে কোনো পাতা থাকবে না, মনে হয় যেন মরা গাছ, বাট গাছের মধ্যে থাকবে সুন্দর সুন্দর কালারফুল ফুল। যেমন আমার প্রিভিয়াস যে ভিডিওগুলা সেগুলাতে দেখবেন বা রিলসগুলাতে দেখবেন, এই সময়টায় ইংল্যান্ডে কত সুন্দর একটা সময়। এটাকে বলে স্প্রিং টাইম। শীত শেষ হয়ে গরমের আমেজ আসে, যেটা বাংলাদেশে বসন্ত। এখানে কিছুটা বসন্তের ছোঁয়া আসে, বাট ইংল্যান্ডে ফুললি বসন্ত আসতে আসতে জুন হয়ে যায়, মানে জুন মাস চলে আসে। আর জুলাই অগাস্টে তো পুরোপুরি সামার থাকে, 2 মাস। গরমও থাকে বেশ ভালো, টেম্পারেচার ভালো গরম পড়ে। আর এই শহরে তো আমরা নতুন, আমরা জানি না এই শহরে কীরকম টেম্পারেচার হবে। আর এটা যেহেতু নর্থে কীরকম টেম্পারেচার থাকে জানি না। তারপরেও লাস্ট ইয়ার যেহেতু আমরা আসছিলাম অগাস্টের এন্ডে, অগাস্টের 20 তারিখে আমরা এখানে শিফট হয়েছি 2024-এর। তো তখন কিন্তু এসে ভালোই গরম পেয়েছিলাম। তো সেই সুপাতে বলতে পারি নর্থ হলেও গরম পড়ে ভালো। এই হচ্ছে ইংল্যান্ডের এই সময়টা, খুবই সুন্দর একটা সময়, স্প্রিং টাইম। সব গাছে গাছে এরকম মরা গাছগুলা যে দেখতেছেন, এগুলার মধ্যে, এগুলো কিন্তু মরা না, এগুলো জীবিত। এগুলো উইন্টারে এরকম হয়ে যায়, আবার সামার আসলে সব গাছে ছোট ছোট করে পাতা জন্মায়, সেই পাতা আবার বড় হয়। এই হচ্ছে ইংল্যান্ডের স্প্রিং টাইমের সৌন্দর্য। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।